নমস্কার বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন সময় সকাল 6টা বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, যাতে একটু সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর আজকে আমার গোপু সোনার থেকে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম বন্ধুরা। তো তোমরা তো দেখতেই পেলে, সকাল সকাল গোপু সোনাকে ঘুম থেকে আদর করে তুলে এখানে মুখটা মুছিয়ে দিচ্ছি। আর আজকে বেশিরভাগ ভিডিওর অংশটাই কিন্তু গোপু সোনার জন্যই বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থাকো। তো এদিকে গোপু সোনাকে ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে এসে গেছি। এসে এখন এদিকে বাসি কাজবাজগুলো সেরে নেব বন্ধুরা। এখনও কালকে রাতের এঁঠো বাসনটা রয়েছে, সেটা আর মাজা হয়নি। কালকে রাতে খেয়ে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য রাতে কোনো বাসন ফাসন মেজে রাখতে পারিনি। তো অল্প বাসনই আছে বন্ধুরা, 2টো থালা 2টো বাটি আছে, খুব বেশি বাসন নেই। আর কালকে খেয়ে উঠে আর ইচ্ছাও করছিল না, এত শরীরটা খারাপ লাগছিল বন্ধুরা, সেজন্য রাতে বাসনটা মেজে রাখতে একদমই ইচ্ছা করছিল না। তো চলো, আজকে এমনিতে কাজের একটু চাপ বেশি। কী কারণ সেটা তো তোমাদের বলাই হয়নি। আজ প্রায় 6-7 মাস হয়ে গেছে গোপু সোনাকে আমরা কোনো ভোগ রান্না করে কিছুই দেওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আজকে গোপু সোনাকে একটু খাবার দাবার রান্নাবান্না করে দেব। ওই জন্য সকাল সকাল উঠে কাজবাজের তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা সারাদিন সাথে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, এদিকে এখন এঁঠো বাসনটা মেজে নিয়েছি, মেজে এদিকে বেসিনটাও ভালোভাবে মেজে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে কিন্তু গোপু সোনার জন্য কিছুই করব না, আজকে ঠাকুর ঘরের সামনেই ঠাকুরের একটা নিরামিষ গ্যাস আছে, তাতেই করব। তো এদিকে দেখো, রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম টেবিলটা মুছে নিতে। টেবিলটা না মুছলে তো নয়, তাই না বলো বন্ধুরা? এঁঠো টেবিল তো রাখা যায় না। এঁঠো টেবিল মানে সকালের রাতের বাসি টেবিল তো আমরা রাখি না। ওই জন্য টেবিলটা এখন ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবো। আর বোতলগুলো দেখো ফাঁকা হয়ে রয়েছে, আজকে জলের বোতলগুলোও ভরে নিতে হবে। তো তোমরা ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আজকে কমেন্টে কিন্তু একবার প্লিজ বন্ধুরা লিখে দিও রাধে রাধে, কারণ আজকে বেশিরভাগ অংশটাই আমার গোপু সোনাকে নিয়ে। গোপু সোনার জন্য আমরা সেরকম কিছুই করে উঠতে পারি না, তবু আজকে যতদূর পেরেছি ততদূর করার চেষ্টা করেছি। এর দিয়ে বেশি কিছু তো করার সামর্থ্য আমাদের নেই গোপু সোনার জন্য। গোপু সোনা যতটুকু জোগাড় করেছে ততটুকু গোপু সোনার জন্য করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এদিকে টেবিলটা মুছে রান্নাঘরে চলে আসলাম। এদিকে রান্নাঘরের গ্যাসটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। ছাদে কাক পাখিকে 2টো বিস্কুট খেতে দেবো। এটা রোজই সকালবেলা করে থাকি। রোদে সকাল সকাল দেখো বন্ধুরা, ছাদে কি রোদ, তাকানোই যাচ্ছে না। তো এখন এদিকে কাক পাখিকে খেতে দিয়ে, আর দেখলাম গাছে 2টো ফুল ফুটেছে। আমাদের গাছে আজকে 2টো ফুল ফুটেছে, কি সুন্দর ফুলের কালার দুটো দেখো বন্ধুরা। সেই ফুল দুটো নিয়ে যাব, আজকে ঠাকুরের চরণে দিয়ে দেবো। বেশ ভালোই হয়েছে, বৃহস্পতিবারে 2টো ফুল ফুটেছে, কি ভালো যে লাগছে। তো দেখো, এই ফুলের কালারটা এত সুন্দর বন্ধুরা, সেটা আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আমার এদিকে ফুল নেওয়া কমপ্লিট। এখন নিচে চলে যাব। নিচে গিয়ে প্রথমে বাসি ঘরটা ঝাড় দেবো বন্ধুরা, এখনও বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো দেখো, ছাদ থেকে চলে এসে এখন এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকে বাসি ঘর ঝাড় দিতে দিতে না খুব লেট হয়ে গেল। হ্যাঁ, এত কাজের তাড়া থাকে সকাল সকাল। তারপর আজকে তো এমনিতে একটু কাজের চাপ বেশি, ওই জন্য আরও তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারছি। কিন্তু তাও গোপু সোনার জন্য করবো, কাজবাজ সারতে সারতে অনেক লেট হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ, তো চলো আর বেশি বকবক করবো না, তার আগে এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা তাড়াতাড়ি করে ফটাফট করে মুছে ফেলবো বন্ধুরা। আর মা ওদিকে ঠাকুরের বাসনগুলো সব বাইরে নিয়ে চলে গেছে, ঠাকুরের বাসনগুলো মেজে নেবে। আর একটু ঠাকুরের বাসন বেশি নামাতে হয়েছে, ঠাকুরের রান্নাবান্না করব, সেজন্য কড়াই ফড়াই সব উপর আলমারি থেকে বার করে নিয়েছি। আর কিছু বাসন উপরে রাখা থাকে বাঙ্কে, সেগুলোও বার করে নিয়েছি। মা ওদিকে ওগুলো মাজছে, আর আমি এদিকে এখন তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেলেই আমি এদিকে কিন্তু
ঘরটা মুছে নেবো, তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেবো। আজকে বেশি কাজে লেট করলে হবে না বন্ধুরা। গোপুসোনাকে খেতে দেওয়া মানে কতটা তাড়ার বিষয় বলো তো। গোপুসোনা স্নান করে কি বসে থাকবে, তাই না বলো বন্ধুরা? গোপুসোনারও তো খিদে পেয়ে যাবে, তো বাচ্চা মানুষ স্নান করে উঠে কি বেশিক্ষণ বসে থাকতে পারে? এখন এদিকে তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে এসে দেখছি মা এখানে ঠাকুরের বাসনগুলো মাজছে। আর আজকে বৃহস্পতিবার, মার পঞ্চপ্রদীপ ফদীপ সবই বার করে নিয়েছে, বার করে এখন তেঁতুল জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছে। আর ঠাকুরের প্রচুর বাসন বার করেছে আজকে মা। ঠাকুরের বাসন না বার করলে ঠাকুরের রান্নাবান্নাটা করবো কী করে, তাই না বলো বন্ধুরা? আর তো চলো মা ওদিকে ঠাকুরের বাসনটা মাজতে থাকুক, আর আমি এদিকে এখন ঘরটা মুছে নিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি এখন 9টা বাজে। গোপুসোনার খাবার দাবার করতে বসতে বসতে অনেকটা লেট হয়ে যাবে, তারপরে হতেও তো টাইম লাগবে। অনেক কিছু করবো আজকে গোপুসোনার জন্য, কিন্তু তোমাদেরকে তো বলাই হয়নি বন্ধুরা আজকে আমি আমার গোপুসোনার জন্য কি কি করব। আজকে আমি আমার গোপুসোনাকে করে দেব লুচি, সিমইয়ের পায়েস আর মালপোয়া। হ্যাঁ, আমাদের গোপুসোনা তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য আজকে পুরোপুরি মিষ্টির আইটেমই করে দেবো। ও মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে আর একটু আনন্দও পায়, সেই জন্য আজকে মিষ্টির আইটেমটাই ওকে করে দেবো। তো দেখো এখন তাড়াতাড়ি করে এখন এদিকে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলেই আমি স্নান করতে চলে যাব বন্ধুরা। স্নান করে এসে তারপর কাজবাজগুলো শুরু করব। তো দেখো আমার সমস্ত বাসি কাজবাজ সারা হয়ে গেছে। ঘর দুয়ার মুছে একদম পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে আমাদের গোপুসোনা বসে আছে। আর টাইম কটা বাজে বলো তো বন্ধুরা? এখন সকাল 10টা বাজে। এখনও কিন্তু চা খাইনি। আজকে চা না খেয়েই আগেই গোপুসোনার জন্য রান্নাবান্নাটা সারবো, তারপরে সব কাজবাজগুলো করব। মানে পরে সব করব, আগে আজকে কিছু খাবো না এখন। তো চলো এখন স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো আমি স্নান করে চলে আসলাম, আর এদিকে মাথাটা আঁচড়ে নিয়েছি আর মুখে একটু ক্রিম মেখে নিয়েছি। যা গোটা গোটা উঠছে না বন্ধুরা মুখে, সে আর কি বলবো তোমাদেরকে। মানে এত গোটা গোটা উঠছে মুখের মধ্যে, কিসের যে এত গোটা উঠছে কি জানি। অন্য আজকে একটা ক্রিম মাখলাম। তো চলো আর বেশি বক বক করে লাভ নেই, এবার গোপুসোনার জন্য রান্নাবান্নার দিকটা শুরু করি। তো দেখো দোকান থেকে যা যা কিনে এনেছি সব কিছু এখানে সাজিয়ে নিয়েছি। এখানে ময়দা আছে, এখানে দুধের প্যাকেট, চিনি, কাজু, কিশমিশ, মালপোয়া দেওয়ার জন্য মৌরি, আর এক প্যাকেট সিমই নিয়েছি। এটা কিন্তু ঘিয়ে ভাজা সিমই। আর এই ডিব্বাটার মধ্যে আছে তোমার সুজির প্যাকেটটা আনতে আনতে না বন্ধুরা ছিঁড়ে গেছে, সেজন্য ডিব্বার মধ্যে ঢেলে নিয়েছি। এটা কিন্তু ঠাকুরেরই ডিব্বা। আর এই গ্যাসটা আমাদের কিন্তু একদমই নিরামিষ গ্যাস। এটা কোনো ঠাকুরের অকেশন হলে এই গ্যাসেই আমরা রান্নাবান্না করি। এটা অবশ্য আমাদের না, এটা দিদিদের ঘরেই থাকে। কোনো অকেশন হলে আমরাও রান্নাবান্না করি, দিদিরাও করে। তো দেখো প্রথমে এখন ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে একটু রেখে দিলে একটু ভালো হয়, সেই জন্য এখন ময়দাটা বার করে নিয়েছি। আর আজকে গোপুসোনার সাথে সাথে সব ঠাকুরকেই আজকে একটু ভোগ দেবো, সেজন্য একটু বেশি করেই নিয়ে নিলাম। তো দেখো প্রথমে ময়দায় সন্দক নুন দিয়ে দিয়েছি। ঠাকুরের তো সন্দক নুন ছাড়া হয় না। আর একটু পরিমাণ মতন চিনি আর একটু রিফাইন অয়েল দিয়ে এখন ময়দাটা খুব ভালোভাবে ময়াম করে নেব, মানে মেখে নেব এগুলোর সাথে। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবো। একবার জানো তো বন্ধুরা গোপুসোনার জন্য না দুধ দিয়ে লুচি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এবার তো দুধ অল্প, একদমই পরিমাণে অল্প আনতে পেরেছি। এবার তো দুধ দেওয়া যাবে না, তারপরে মালপোয়ায় দুধ দিতে হবে। আর একটু আমাদের ঘরে মা মনসা আছে, মা মনসাকে অনেক দিন দুধ কলা দেওয়া হয় না, সেই জন্যই আজকে আর লুচিটা একদমই সিম্পলভাবেই করব। তো চলো এখানে এখন ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে বেশ ভালো একটা সফট হয়ে থাকবে। আর লুচিগুলোও খুব সুন্দর হবে খেতে, গোপুসোনা খেতে খুব আনন্দও পাবে। তো চলো আর বেশি বক বক করবো না, এদিকে ময়দাটা এখন মেখে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে গিয়ে মালপোয়ার ব্যাটারটাও তৈরি করে নেব। মালপোয়ার ব্যাটার আর লুচিটা ময়দাটা মেখে তারপরে সিমইটা বসাবো। তার আগে এখন ময়দাটা খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে মালপোয়াটা বানানোর জন্য এই বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিতে আড়াই বাটির মতন ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। আড়াই বাটির মতন ময়দা নিয়েছি যাতে সব ঠাকুরের ভালোভাবে হয়ে যায়। তো দেখো এখানে ময়দাটা আমার নেওয়া কমপ্লিট। এবার এর মধ্যে যেটা না দিলেই নয় গিয়ে মালপোয়ায় মৌরি ছাড়া কিন্তু মালপোয়া অসম্পূর্ণ বন্ধুরা। তো দেখো এখানে পরিমাণ মতন একটু
মৌরি দিয়ে দিলাম, মৌরিটা কিন্তু একটু বেশিই লাগে পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আমরা যেমন সব একটু মিষ্টিটা বেশিই পছন্দ করি, ওই জন্য মিষ্টিটা একটু বেশিই দিলাম। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই তোমরা দেবে। তো আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, সেই জন্য একটু মিষ্টিটা বেশিই দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। মালপোয়ায় সুজি আর মৌরি ছাড়া কিন্তু একদমই মালপোয়া হয় না বন্ধুরা। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু সন্দক লবণ, যাতে চিনির ভাগটা ভালোভাবে জেগে ওঠে। সেই জন্য একটু সন্দক লবণ দিতে হয়, কারণ ঠাকুরের জিনিসে ওই নর্মাল নুন তো দেওয়া যায় না, সেই কারণে। তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেবো। খুব বেশি তো দুধ আনতে পারিনি যে পুরো দুধ দিয়ে গোলাবো, অল্পই দুধ এনেছি, ওই জন্য একটু অল্প করেই দুধ দেবো। আর বাদবাকিটা জল দিয়ে ভালোভাবে মালপোয়ার ব্যাটারটা আমি গুলিয়ে নেব। তো দেখো দুধ দিয়ে এখন ভালোভাবে মিশাচ্ছি, কিন্তু দুধের পরিমাণটা কম বলে সেরকম হলো না। এবার জল দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দেখো কত স্মুদি ব্যাটারটা হয়েছে, আর কোনো জায়গায় কিন্তু কোনো ডেলা বাঁধেনি বন্ধুরা। মানে এত সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, এখানে মালপোয়ার ব্যাটারটাও আমার একদম রেডি। এটা এবার সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে গ্যাসটা ধরিয়ে এবার দুধটা প্রথমে জাল বসিয়ে দেবো বন্ধুরা। দুধটা না জাল বসালে তো অনেকটা লেট হয়ে যাবে। আগে সিমইয়ের পায়েসটা আগে করে নেব, করে তারপরে লুচি মালপোয়াগুলো ভাজবো। তো চলো, এটার ব্যাটারটা একদম রেডি। ব্যাটারটা এবার সাইডে রেখে দিয়েছি, দিয়ে এদিকে গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি। আর বেশ ভালো সুবিধাই হয়েছে বন্ধুরা। এরকম ঠাকুরের নিরামিষ গ্যাস ওভেন থাকলে কোনো অসুবিধাই হয় না, যেখানে খুশি বসে রান্না করা যায়। যেমন আমি করছি ঠাকুর ঘরের সামনে বসেই রান্নাবান্নাটা করছি। তো দেখো এখানে এখন প্রথমে দুধটা বসিয়ে দিয়েছি। এখন দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর মা এদিকে কিন্তু ঠাকুর ঘরে স্নান করাচ্ছে, ঠাকুরকে পরিষ্কার করছে। আর দেখো দুধটা কত মোটা করে সর পড়েছে। ওইটা একটু দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এখন দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে চিনি দিয়ে দেবো। আর কাজু কিশমিশ এনেছিলাম কেটে ভিজিয়ে দিয়েছি, যাতে একটু ভালো হয়। আর একটু ভিজাতে ভিজাতে একটু লেটই হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এখন দুধটা আমি প্রথমে ভালো করে জাল করে নেব, যাতে একটু ভালো করে ঘনত্বটা দুধের চলে আসে। আর মায়ের দিকে কী করছে চলো তোমাদের একবার দেখাই। তো দেখো মায়ের দিকে সব ঠাকুরকে স্নান করাচ্ছে। আর ঠাকুরকে সব স্নান করানোর পরে এখন ঠাকুর ঘরটা সুন্দর করে মা ফুল দিয়ে সাজিয়ে নেবে। আজকে বৃহস্পতিবার, একেই তো পুজো দিতে অনেকটা লেট হয়ে যায়, তারপরে এই সব এই রান্নাবান্নাগুলো করছি ঠাকুরের জন্য, আরও বেশি দেরি হচ্ছে। এখন মা সব ঠাকুরকে এখন স্নান করিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আর আমি এদিকে এখন দুধটা ভালোভাবে জাল করছি। জাল করে তারপরে আস্তে আস্তে সিমইটা দিতে থাকবো। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে একটু গাঢ় হয়ে আসলে তারপরে কিন্তু সিমইটা দেবো। আর সিমইটা কিন্তু একদম ঘিয়ে ভাজা সিমইয়ের প্যাকেটই কিনে এনেছি বন্ধুরা, ওই জন্য সিমইটা আগে ভাজার কোনো ব্যাপারই না। তো চলো, এখানে দুধটা আমার খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায়, ওই জন্য আর একটু ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব, যাতে একটু ঘন হয়ে আসে। চিনি দিলেই দুধ একটু পাতলা হয়ে যায়, ওই জন্য এখন দুধটা খুব ভালোভাবে আমি জাল করে নেব। তো দেখো দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর সাইডে সাইডে কত সর পড়ে গেছিলো। এখন এর মধ্যে সিমইগুলো দিয়ে দিচ্ছি। মা এদিকে সিমইটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে নেড়ে দিচ্ছি, না হলে তো নিচে ডেলা ডেলা হয়ে যাবে। সিমই দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে হয়, না হলেই ডেলা ডেলা পেকে যায়, জানো তো বন্ধুরা। তো চলো, এর মধ্যে এখন মা সিমইটা দিচ্ছে। পরিমাণ মতনই সিমই দেবো। 1 প্যাকেট গোটা এনেছিলাম, পুরোটা লাগবে না, অল্পই করেই করছি, সব ঠাকুরের মতন করেই। এখানে সিমইটা মার দেওয়া হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা কাজু কিশমিশটাও মা এর মধ্যে দিয়ে দেবে। কাজু কিশমিশটা আরও আগে দেওয়ার কথা, আমি ভুলেই গেছি দেওয়ার কথাটা, জানো বন্ধুরা। তাই জন্য মা এখন দিয়ে দিল কাজু কিশমিশটা। সিমইটা দিয়ে একটু ফুটিয়ে এবার সিমইটা আমি নামিয়ে নেব। তো দেখো সিমইটা ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর সিমইটা একটু পাতলা লাগছে, কিন্তু ঠান্ডা হতে হলে সিমইটা কিন্তু পুরোপুরি জমে যাবে। তো দেখো এখানে প্রথমে গোপু সোনার জন্য মা সিমইটা তুলে নিচ্ছে। আর এই বাটিটা কিন্তু আমার দাদা বৌদি পুরী গেছিলো, সেখান থেকে গোপু সোনার জন্য এই বাটিটা নিয়ে এসছে।
এবার গোপু সোনার জন্য তোলা হয়ে গেছে। এবার এদিকে সব ঠাকুরের জন্য আস্তে আস্তে মা তুলে নিচ্ছে। সব ঠাকুরের জন্য বাটিতে বাটিতে সিমই তুলে নিচ্ছে। সিমইটা হয়ে গেলে, তোলা হয়ে গেলে কড়াইটা আমি মেজে লুচিটা ভাজা স্টার্ট করব বন্ধুরা। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আমাদের গোপু সোনার স্নানও হয়ে গেছে জানো তো বন্ধুরা। গোপু সোনা স্নান করে লজেন্স হাতে নিয়ে বসে আছে। বাচ্চা মানুষ স্নান করে কি খালি মুখে বসে থাকতে পারে, তাই না বলো? ওই জন্য ওর হাতে একটা লজেন্স দিয়ে দিয়েছি। তো দেখো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। দেখো কি সুন্দর করে লুচিগুলো সব ফুলছে এক এক করে। এখন এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। আর বেশি লেট করব না বন্ধুরা, কেন অনেকটা বেলা হয়ে গেছে। অলরেডি 1:30 বাজে। গোপু সোনাকে এত দেরিতে খেতে দিই না, স্নান করে উঠেই ওকে তাড়াতাড়ি করেই খেতে দিয়ে দিই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল। এখন এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। আর এই লুচিটা দেখো একটু লেগে গেছিলো, তো আবার ছাড়িয়ে ভালোভাবে এখন ভেজে নেব লুচিগুলো। আর লুচিগুলো দেখো বন্ধুরা মেখে রেখেছিলাম অনেকক্ষণ, তো সেই জন্য কী সুন্দর করে সফট হয়েছে আর কি সুন্দর সুন্দর করে ফুলছে লুচিগুলো। আর একটু লালচে লালচে করেই ভেজে নিচ্ছি লুচিগুলো। তো চলো এদিকে আমি এখন লুচিগুলো ভেজে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো এখানে আমার সমস্ত লুচি ভাজা কমপ্লিট। এখন কড়াইতে যেতটুকু তেল ছিল আবার ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন মালপোয়াগুলো ভেজে নেব। আর মালপোয়ার ব্যাটারটা তো অনেকক্ষণ আগে গুলিয়ে রেখেছিলাম, এবার আরেকটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এবার মালপোয়াগুলো ভাজবো। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলেই তারপরে গোপু সোনাকে খেতে দিয়ে দেবো। বাচ্চা মানুষ অনেকক্ষণ বসে আছে তো, তাই না বলো বন্ধুরা। তো দেখো এখানে মালপোয়াগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। একবারে 4টে করে মালপোয়াই ভাজবো, কারণ ঘরের নিজেদের মতন করছি তো, ওই জন্য একটু ছোটো ছোটো করেই মালপোয়াগুলো ভাজছি বন্ধুরা। জানি না কতটা কি ভালো করতে পারছি না পারছি, যতদূর গোপাল যতটুকু চেষ্টা করছি গোপালের আশীর্বাদেই করছি। গোপাল যেরকম খাবে সেরকমই হবে, তাই না বলো বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আমাদের গোপু সোনার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, তাহলে আমি যখনই নিত্য নতুন কখনো ভিডিও ছাড়বো তাহলে সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো এদিকে আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট। এদিকে মা কিন্তু এখন গোপু সোনাকে ভোগটা দিয়ে দিয়েছে। আর গোপু সোনার থালাটা দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, সাজিয়ে গোপু সোনাকে খেতে দিয়েছি। আজকে কী যে ভালো লাগছে সে কি বলবো, কতদিন বাদে আজকে গোপু সোনাকে নিজের হাতে কিছু বানিয়ে দিতে পারলাম, তার যে কি শান্তি সেটার কি বলবো তোমাদেরকে। গোপু সোনাকে কিছুই দিতেই পারি না বন্ধুরা সেরকম। আর চলো একবার ঠাকুর ঘরেও কী কী দিয়েছি তোমাদের একবার শেয়ার করে দিই। তো দেখো এদিকে ঠাকুর ঘরেও সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে সন্ধ্যা ধূপধানিয়াটা ধরিয়ে দিয়েছি, আরতি করাও হয়ে গেছে। আর এদিকে মা মনসাকেও দুধ কলা দিয়ে দিয়েছি, দিয়ে তো চলো ঠাকুর এখন এদিকে খাওয়া দাওয়া করুক। আর এদিকে দেখো বড় মার ছবিতে আজকে একটা জবার মালা জবার ফুল দিয়েছি। তো এদিকে আমি এখন রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে গোপু সোনার জন্য রান্নাবান্না করছিলাম বলে কোনো কিছুই কিন্তু আঁশের কিছু ছোঁয়াছানি করিনি বন্ধুরা। গোপু সোনাকে খেতে দেওয়ার পর এই এখন ভাত বসালাম। আর আজকে আমি কোনো কিছুই রান্নাবান্না করিনি। আর দিদিদের ঘর থেকে ইলিশ মাছ দিয়ে গেছে, বেগুন দিয়ে করেছে, আর উচ্ছে কুমড়ো ভাজা। সন্ধ্যা বন্ধুরা, লাস্ট তোমাদের সাথে দুপুরে খাবার দাবারটাই শেয়ার করেছি, তারপরে আর কোনো কিছুই ভিডিও শ্যুট করাই হয়নি। ফোনে একদম চার্জ ছিল না বন্ধুরা, জানো তো। তো দেখো এইমাত্র কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, উঠে এখন এদিকে সন্ধ্যা দিতে চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি করে তারপরে গোপু সোনার ওখানেও আরতিটা করে নেব। তারপরে নিচে যাব মামাদের ঘরে চা খেতে। তো চলো একবারে চা খেয়ে পরে তোমাদের সাথে কথা হবে। টাটা এখনকার মতন। দেখো বন্ধুরা মামাদের ঘর থেকে চা খেয়ে চলে আসলাম, এসে এখানে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর দিদি আজকে দেখো গোপু সোনাকে প্যারা এনে দিয়েছিল, সেই প্যারাটা দিয়েই গোপু সোনাকে রাতে খেতে দিলাম। দুপুরে তো আজকে অনেক কিছু গোপু সোনা খেয়েছে, ওই জন্য দেখো রাতে আবার কিন্তু ঠিক মিষ্টিটাও খেয়ে নিল। আমরা দুপুরে যেমন মিষ্টি এনে দিতে পারিনি, রাতে ঠিক ওর পছন্দ মতন মিষ্টিটাও এনে খেয়ে নিল। ফ্রেন্ডস তো দেখো আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম, একবারে রাতের ডিনারটা তোমাদের সামনে নিয়েই ভিডিওটা আবার স্টার্ট করলাম। অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। লাস্ট গোপু সোনার খাওয়া দাওয়া দেখিয়েছি, তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তারপরে মোবাইলে না চার্জ ছিল না বন্ধুরা, ফোনটা চার্জে বসিয়েই সব কাজবাজ করলাম। তাই দেখো এখানে রাতের এখন খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। এখানে মা আজকে রাতে ভেন্ডি ভাতে দিয়ে গরম ভাত খাবে,
আর আমি রাতে একটু মাংস দিয়ে ভাত খাবো। মাসি একটু মাংস দিয়ে গেছে। তো চলো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিই। ওই জন্য মার ভেন্ডিটা একটু ছাড়িয়ে দিচ্ছি, যাতে ভিতরে পোকা আছে কিনা দেখা যায় কিনা। কিন্তু এত কচি কচি ভেন্ডি বন্ধুরা, সে আর কী বলবো তোমাদেরকে, মানে দেখেই জিভে জল চলে আসছিল। আমরা সবাই ভেন্ডি ভাতে দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমি আর আজকে খেলাম না। আমি এখন রাতে মাংস দিয়েই খাবো। মাই শুধু ভেন্ডি ভাতে দিয়ে ভাত খাবে, মাকে একটু বেছে দিলাম। তো চলো, মাও এখন এদিকে খেতে বসে পড়বে, আমিও এদিকে এখন খেতে বসে পড়েছি। এদিকে ভাতটাও বেড়ে খেতে মেখে নিয়ে এলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।